আমরা যে রোজ নিত্য পূজা করি তা আমার মনে হয় ভগবানকে ধন্যবাদ দেবার জন্য, আমাদের আরেকটি নতুন দিন উপহার দেবার জন্য। সবার পুজো এক এক রকম, আমার বাড়ির পুজোও আলাদা। আমি যে পুজো করি সেটা মূলত আমি আমার ঠাকুমাকে ছোটোবেলায় দেখে শিখেছি। আমার ঠাকুমা পুজো করতে খুব ভালোবাসতেন। আমি আমার ঠাকুমার নিয়মেই পুজো করি। আমি ছোট থেকেই পুজো করতে ভালোবাসি। বৃহস্পতিবারের সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পাঁচালিও পড়তাম। এখন আমার মেয়ে আমাকে দেখে শেখে। ভোরবেলায় উঠে বাসি কাজ সেরে স্নান সেরে মেয়ের টিফিন রেডি করে দিয়ে পূজা করতে বসে যায়। আমার রোজকার অভ্যাস, আমার ভালো লাগে, আমি অনেক শান্তি অনুভব করি। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে শিব ঠাকুরের পূজা করে নিলাম। তো শিব ঠাকুরকে প্রথমে দুধ, গঙ্গা জল, ঘি, মধু সব কিছু দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপরে ঠাকুরের জন্য একটা সুন্দর করে বেলপাতা আর নীলকণ্ঠ ফুল দিয়ে মালা তৈরি করেছিলাম, তো সেটাই ঠাকুরকে পরিয়ে দিলাম আর ঠাকুরের জন্য ভোগ সাজিয়ে দিলাম। এটাই হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। দেখো সিংহাসনটা কত সুন্দর লাগছে আজকে আমার সিংহাসনটা দেখতে। তারপরে এই যে ভগবানকে সব ভোগ দিয়ে ভোগ নিবেদন করে এখন ভগবানকে আরতি করে নেব। তারপরে দুধ, গঙ্গা জল আবার ঠাকুরকে দিয়ে ঠাকুরকে ফল নিবেদন করে নিলাম। তো এইভাবেই হলো আজকে আমার সোমবারের পূজা। আর হ্যাঁ, প্রথম সোমবারে আমি আজকে ঠাকুরের মাথায় একটু আতপ চাল নিবেদন করেছি। এটা দেখলাম যে অনেক শুভ নাকি, আজকে প্রথম সোমবারে ভগবানের মাথায় চাল নিবেদন করলে নাকি অনেকটা শুভ। তারপরে দুধ, গঙ্গা জল দিয়ে ঠাকুরের অভিষেক করে নিলাম। এই হয়ে গেল আজকে আমার পুজো। তো চলো এখন ভগবানকে আরতি দিয়ে প্রণাম করি, তারপরে এখন ভগবানের সেবা হোক। তো আজকে বলো কেমন লাগলো আমার ভিডিওটা। তো সকলে খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো আজকে আসছি, সবাই খুব ভালো থেকো।